শাকিব খান পেয়ে গেল ইউনাইটেড আরব এমিরেটস মানে ইউএইর গোল্ডেন ভিসা। ইতিমধ্যে বিভিন্ন সায়েন্টিস্ট, অ্যাথলেটিক্স, ক্রীড়া জগতের বেশ কিছু নামী স্বনামধন্য মানুষ, ভারতের শাহরুখ খান, সঞ্জয় দত্ত, এনাদের মতন কিছু গুণী মানুষ এই গোল্ডেন ভিসা কার্ডটি পেয়েছেন। আমাদের কাছে একটা ভালো লাগার বিষয় হচ্ছে প্রথম বাঙালি কালচারাল জগতে তার যে কন্ট্রিবিউশন, শাকিব খানের সেই কন্ট্রিবিউশনকে সম্মান জানাতে এই গোল্ডেন ভিসা কার্ডটি উপহার স্বরূপ তাকে দেওয়া হয়েছে, জাস্ট বলা যেতে পারে এই ঈদের শুভ লগ্নের মধ্যেই। তবে একটা কথা বলি, বহুদিন আগে একটি পোস্ট করেছিলেন অনন্য মামুন সাহেব, তা ওখানে দেখবেন উনি কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন, সেটাই সত্য হলো। তবে এগুলোর নামগুলো তো যেতে লাগে, নিজে থেকে কেউ দেয় না। নিজে থেকে দেয় না বলতে তাদের একটা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী নাম তাদের কাছে প্রস্তাব দিতে হয়। তা প্রস্তাব বিভিন্ন প্রান্ত থেকে আসে, শুধুমাত্র আমার বাংলাদেশের লোকই প্রস্তাব করলো শাকিব খানকে দেওয়া উচিত বা যায় তাহলে কিন্তু হয় না। এটা সমাজের বিভিন্ন স্বনামধন্য এবং বেশ উঁচু মাথার মানুষদের থেকে এর ডিসিশনটা ঠিক হচ্ছে কিনা সেটা জেনে নিতে হয়, এবং সেটার মধ্যে সারা পৃথিবীর বেশ কিছু মানুষ থাকেন। সেই সমস্ত কিছু করে প্রায় 92টা দেশের সুযোগ সুবিধা সমগ্র নিয়ে এই ভিসা কার্ডটি তবে দেওয়া হয়। শুধুমাত্র ইউএইর ভিসা কার্ড মানে শুধুমাত্র ইউএইতেই তার সুযোগ সুবিধা পাবে, সে থাকতে পারবে, সে ব্যবসা করতে পারবে, সে সমস্ত কিছু করতে পারবে। সবথেকে আরও 91টা দেশ বলা ভালো এই সুযোগ সুবিধা সেখানেও পাবে। কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে বিশেষ করে ইউএইতে, সেটার একটা ছোট্ট করে বলে নিই। প্রথম কথা, শাকিব খান একজন সিনেমার হিরো, তার মানে তার যে কোনো সিনেমার শুটিং সেখানে সহজেই করতে পারবেন। যে বাধা বিপত্তিগুলো থাকে, পেপার ওয়ার্কস থাকে, সেইগুলো কিন্তু কোনো বাধা আর রইল না। পেপার ওয়ার্কস থাকবে নমিনাল, কেন? সে গোল্ডেন ভিসাধারী, তাকে আলাদা সম্মান দেওয়া হবে। সে যে কোনো অভিজাত এলাকায় একটা বাড়ি নিয়ে থাকতে পারবে, বা এমন কিছু জায়গা আছে যেখানে জমি ক্রয়ও করতে পারবে, হয়তো এত কম পয়সায় যেটা সাধারণ মানুষের পক্ষে প্রচুর বড় ব্যবসায়ী হতে পারে, তার অনেক প্রতিপত্তি টাকা পয়সা থাকতে পারে, তাতেও তার পক্ষে কেনা ক্ষমতা হবে না সেই জায়গার জমি কিনে বাড়ি করা। সেইটা ইউএই গভর্নমেন্ট সেইটা সাম্মানিক সেই জায়গাটা তাকে করে দেবে। এইগুলো বিগত দিনে কিন্তু আমরা দেখেছি, শাহরুখ খানেরও তার সেখানে বাড়ি রয়েছে, তা সেইগুলো ব্যবহার করতে পারবে। বিভিন্ন মানে ইম্পর্ট্যান্ট এবং এক্সক্লুসিভ খুব কস্টলি জায়গাগুলো সে ব্যবহার করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। যে কার পার্কিংয়েরও অনেক রকম সমস্যা থাকে ইউএইতে, সেই সব জায়গায় কার পার্কিং করতে পারবে। তারপরে যেটা বললাম, এখন তো শাকিব খানের নিজের ব্যবসা রয়েছে, এই অভিনয় জগতের বাইরে তিনি একটি নিজস্ব ব্যবসায়ী সংস্থা চালান, তার মানে সেই ব্যবসায়ী সংস্থারও আগামী দিনে সুফল আসতে চলেছে এই ইউএইর হাত ধরে বা গোল্ডেন ভিসার হাত ধরে। এটা বাঙালি হিসাবে পরম প্রাপ্তি, হোক না ওপার বাংলার, তাতে কি? আমরা তো বলতেই পারি একজন বাঙালি এই সম্মান পেয়েছে মানে বাঙালি গর্বিত হয়েছে, সম্মানিত হয়েছে। একটা জিনিস খুব ভালো লাগছে যে শাকিব খানের যেই সময় উপরে ওড়াটা শুরু হয়েছে সেই সময় টুপটাপ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভালো খবর আসতে শুরু করেছে। এটা গুড সাইন। আমি বিগত কয়েকদিন ধরেই ভিডিওতে আপনাদের বলছিলাম এটা তার কিন্তু ওড়ার সময়, সে আর নিচের দিকে যাবে না। সেই কারণে এইটা অতি উল্লেখযোগ্য বিষয় হলো, যারা হেটার্সরা গতকাল সকাল অবধিও ভেবেছিলেন ও শাকিব খান এখন করছে 2-4 বছর, না 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 না, এটা কমপক্ষে 10 বছরের হয়। ওনাকে কত বছরের দিচ্ছেন? 25 বছরেরও দিতে পারে। তাহলে 10 বছর তো এখন ভেবে চিনতে নিন। শুধু বাংলাদেশের রত্ন তিনি নন, তিনি এখন ইউএইরও রত্ন হয়ে গেলেন। তাহলে সেইভাবে তাকে আর ছোট করতে গেলে একটু ভাবনা চিন্তা করে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করে ধরে নেবেন, আর অকথা কুকথা বলবেন না। সাকিবিয়ানদের জয়ের দিন, সবাই ঘরে ঘরে কেক কাটুন, হয়তো কেটেও ফেলেছেন, এনজয় করুন। আর আসছে তো
আবার রাজকুমার চলছে জয় জয়কার, এদিকে বিভিন্ন দেশ থেকে খবর পাওয়া যাচ্ছে যে ভালোই পারফরমেন্স করছে, মানে ব্যবসায়িক দিক থেকে বলছি। প্রত্যেকের মন জয় করছেন শাকিব খান তার রাজকুমার সিনেমা নিয়ে, প্রত্যেকটি কলাকুশলী তারকাদের ভূয়সী প্রশংসা হচ্ছে। যারা এ ভাষা বোঝেন না তারাও এই সিনেমাটি দেখছেন। আগামী দিনে তো আসছে তুফান, কোন রকম ঝড় উঠবে আর সে ঝড় কত দিকে ছড়িয়ে পড়বে আর কোথায় কোথায় তোলপাড় করে দেবে, তার জন্য অবশ্যই অপেক্ষায় থাকতে হবে আগামী কুরবানি ঈদের দিকে তাকিয়ে, কেননা সেই সময় আসবে তুফান। আর এর মধ্যেই অনন্য মামুনের দরদ বা হিন্দিতে দর্দ সিনেমারও টুকটুক করে বিভিন্ন বিষয়ে চলে আসছে, আরও চলে আসবে। শুধু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আরে সবুরে মেওয়া ফলে, এটা কেন বোঝেন না ভাইরা? অত হরভর করতে নেই আর সবসময় আজে বাজে কথা বলতে নেই। কেননা এই আশরাফ সাহেব দূরে সরে গেলেন, মামুন সাহেবও একটু অভিমান করেন মাঝে মাঝে, তার পোস্ট করে লেখেন না, তাকে বারণ করা হয়েছে। আমি বারবার বলছি, তাকে শাকিব খান বারণ করেছেন যে এই মুহূর্তে দরদ নিয়ে বেশি কিছু বলো না, ওই সিনেমার পিছনে এমন কিছু আছে। আর আমার একটা ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই দরদ সিনেমার কিছু ক্লিপিং বা কিছু একটা দেখে তবে হয়তো ইউএই সরকার ডিসিশন নিয়েছেন যে শাকিব খানের এত ক্ষমতা, এই লেভেলের সিনেমা করে। আমার মনে হচ্ছে এটা। আগামী দিনে এর উত্তরটা হয়তো আপনারাও পেতে পারেন, কেননা এই বিষয়ে আরশাদ আদনান সাহেব এবং অনন্য মামুন সাহেবের একটা বিশাল হাত রয়েছে বলে আমার ধারণা। তারা চুপ করে আছেন, কিছু অভিমানী কথাবার্তা বলছেন মামুন সাহেব, কেননা তার যে হাত পা বাঁধা, এই মুহূর্তে তিনি কিছু করতে পারছেন না। গান রেডি, সিনেমা রেডি, টিজার রেডি, ট্রেলার রেডি নয়, এই সময় নয় তার। সেই জন্য তার বয়সটা তো একটু কম, তাকে বুঝতে হবে সে মাঝে মাঝে অবুঝ হচ্ছে, কিন্তু তার ক্ষমতা রয়েছে, সে অনেক কিছু করছে। আগামী দিনে সব আমরা জানতে পারবো একটু একটু করে। অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা ভালো লাগলে চট করে দেখি লাইক কমেন্ট শেয়ার করে দিন তো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, শাকিব খানের পাশে থাকবেন, আর আমার ছোট্ট প্রয়াসের পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।